এই সেই রাজবাড়ি যেখানে জগন্নাথকে রাখা হয় 1 বছর। 1 বছর পর আবার রথের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয় আপনার পুরনো রাজবাড়িতে। আপনারা যদি চান যে জগন্নাথের দর্শন করবেন, অবশ্যই আসতে পারেন। আপনারা যে কোনো দিন এসে জগন্নাথ দর্শন করে যেতে পারেন। এই সেই জায়গা যেখানে আপনার রথটা রাখা হয়। আপনাদেরকে দেখিয়েছিলাম আগের সোজা রথ, এইখানে আপনার রথটা রাখা হয়েছিল। এইখান থেকে সোজা গিয়ে আপনার ওই একদম সোজাতে দেখতে পাচ্ছেন রথ, ওইখানে নতুন রাজবাড়ি যেটা, ওই নতুন রাজবাড়িতে আপনার এখন রথটাকে নিয়ে যাওয়া হয়েছে। এই রাস্তা দিয়ে আপনার নিয়ে যাওয়া হয়। এই রাস্তা দিয়ে সোজা আপনার প্রায় 500 মিটার দূরে নতুন রাজবাড়িতে রাখা হয়েছে। আর এই পুরো রাস্তাটা জুড়ে আছে আপনার দুপাশে মেলা, এই রথের মেলা। আজকে হচ্ছে আপনার উল্টো রথ, আজকে আপনার লাস্ট। কাল পরশু 2 দিন আরও মোটামুটি থাকবে মেলা, তারপরে আপনার উঠে যাবে আস্তে আস্তে। কাল থেকে 1-2 করে দোকান উঠতে শুরু করবে, কিন্তু মেন মেলা আপনার আরও 2 থেকে 3 দিন পর্যন্ত থাকবে। তাই আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই ভিজিট করুন আমাদের রানীগঞ্জের রথযাত্রা, রথের মেলা। পুরো রাস্তা জুড়ে আপনার মেলা আর এই লোকজনের ভিড়। আজকে বৃষ্টি হয়নি, তাই ভিড় সংখ্যাটা আপনার একটু বেশিই আছে। এরকম আপনারা টক জিলাপি এখানে পেয়ে যাবেন। আপনারা যদি চান তাহলে নিতে পারেন। এরকম খাজাও যদি আপনারা চান কিলো দরে নিয়ে যেতে পারেন। এটা হচ্ছে আপনার গেট। এই গেটের ভেতরেই আপনার মেন মেলা বা যে চড়ক আর এই সমস্ত কিছু হয়, এর ভেতরে আপনার আছে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মাঠ। এই মাঠের মধ্যেই আপনার মেন মেলা যেটা হয় এটা বসে। এদিকে আপনারা নানা রকম খাবার দোকান পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার ট্রেন, আপনারা চাইলে চাপতে পারেন। আর এই দিকটাতেও আপনার পুরো দোকান পেয়ে যাবেন। এই হচ্ছে আপনার নাগরদোলনা। এই বছর আপনার একটু ছোট নাগরদোলনা বসেছে, এর থেকেও বড় নাগরদোলনা আপনার বসে। যদি আপনারা চান রানীগঞ্জ মেলা ভিজিট করতে, অবশ্যই আসতে পারেন। এখানে অনেক সাবস্ক্রাইবার আমার আছে যাদের সাথে আমার দেখা হয়েছে। এরকম ব্রেক ডান্স, আপনার নাগরদোল্লা সমস্ত কিছু আপনারা এখানে পেয়ে যাবেন। আপনারা যদি চান অবশ্যই ভিজিট করতে পারেন। ছোটোর থেকে বড় সবারই জন্যে আপনার নানা রকম এন্টারটেনমেন্টের জিনিস আপনারা পেয়ে যাবেন। তাই অবশ্যই আসুন আর ভিজিট করে যান আমাদের রানীগঞ্জের রথের মেলা। এরকম দুপাশে দুদিকে আপনার নানা রকম জিনিসের দোকান আপনারা পেয়ে যাবেন। আপনার 10 টাকার থেকেও জিনিস আছে, আবার 25 টাকারও জিনিস আপনারা পেয়ে যেতে পারেন। তাই অবশ্যই একবার পারলে আমাদের এই রানীগঞ্জের রথের মেলা ভিজিট করে নিন। নানা রকম ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে আপনার নানা রকম সাজার জিনিস পর্যন্ত আপনারা পেয়ে যেতে পারেন এই মেলার মধ্যে। আমি আপনাদেরকে রাজবাড়িও নিয়ে যাব, রাজবাড়িও দেখিয়ে দেবো কীরকম আমাদের এই
পুরনো রাজবাড়ি। আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুকে পেজটাকে ফলো করে নিন, আর যারা আপনারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা কি জানেন 1877 খ্রিস্টাব্দে মহারানী হরসুন্দরী এবং তার পুত্র মিলে এই রথযাত্রা শুরু করেছিলেন। তখনকার দিনে কাঠের রথে আপনার রথযাত্রা করা হতো, পুরীর জগন্নাথের মতন। এক দুর্ঘটনায় আগুনে পুড়ে যাওয়ার কারণে পিতলের রথের প্রতিষ্ঠা হয়। আপনাদেরকে দেখিয়েছিলাম সোজা রথ, আজ হচ্ছে আপনার উল্টা রথ। এইরকমভাবে ট্রাকের মাধ্যমে রথ টেনে নিয়ে আসা হয়। দেখতে পাচ্ছেন এরকমভাবে রথকে টেনে আনা হয় প্রচণ্ড রিস্কের মাধ্যমে। এরকম ভিড় আর এরকম এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন রথকে টেনে নিয়ে আসা হয়। এরকম এত বড় ট্রাকের মাধ্যমে আপনার রথকে টেনে নিয়ে আসা হয়। বৃষ্টিও শুরু হয়ে গেছে, এই বৃষ্টির মধ্যে রথকে টেনে নিয়ে আসা হচ্ছে। রথের দড়িকে আমি ধরে নিলাম। ঠিক আছে, এই সেই রথ যেটা আপনার সোজা রথে পুরনো রাজবাড়িতে গিয়ে রাখা হয়, আবার উল্টো রথে নতুন রাজবাড়িতে রেখে দেওয়া হয়। আবার 1 বছর আপনার থাকবে, 1 বছর পর আবার রথের সময় একে পুরনো রাজবাড়িতে নিয়ে যাওয়া হবে। এই সেই নতুন রাজবাড়ির গেট, আর এর ভেতরে হচ্ছে আপনার রাজবাড়ি। এটাও পুরনোই হয়ে গেছে কিন্তু এটা নতুন। এই সেই রাজবাড়ির গেট, এটা মেন এন্ট্রেন্স নয়, এটা হচ্ছে আপনার ব্যাক সাইড। এই ব্যাক সাইড দিয়ে আমরা যাব আর আপনাদেরকে দেখাবো জগন্নাথের ঠাকুরঘর। আমিও আজ পর্যন্ত এই রাজবাড়িতে ঢুকিনি, আর আমি নিজেও জানি না এর ভেতরে কি আছে। তো আপনাদের সাথে সাথে আমি আজ ফার্স্ট এই রাজবাড়ির ভেতরে যাব।
এই সেই রাজবাড়ি যার কথা এতদিন ধরে শুনে এসেছি, কিন্তু আজ পর্যন্ত আমিও দেখিনি। এইখানেই জগন্নাথকে রাখা হয়। 1 বছর আপনার জগন্নাথকে এখানে রাখা হবে, তারপরে আবার পুরনো রাজবাড়িতে নিয়ে যাওয়া হয়। এই সেই জগন্নাথের মূর্তি। মেলার মধ্যে প্রবেশ করার চেষ্টা করবেন না। আপনারা ওই মোটর সাইকেল স্ট্যান্ডে রেখে আপনারা আনন্দের সঙ্গে মেলায় কেনাকাটা করতে এইরকম পুজোর জিনিস নিয়ে আপনারা রথের মধ্যে দিতে পারেন। যদি চান অবশ্যই আপনারা পুজো দিতে পারেন। রথে এইভাবেই পুজো দেওয়া হয়। আগের বারের তুলনায় এইবারের ভিড় আপনার বেশি হয়েছে, কারণ পরপর 7 দিন বৃষ্টি হওয়ার কারণে সবাই ঠিক মতন মেলাকে অনুভব করতে পারেনি। আর এই দিকটাতে বসছে আপনার নানা রকম জাল, আপনার নানা রকম বাঁশের জিনিস আপনারা যদি কিনে নিতে চান অবশ্যই কিনে নিতে পারেন। এইরকম আপনার জাল এখানে পেয়ে যাবেন। আর যেগুলো আমরা মেড়া বলে থাকি, এই রকম মেড়াও আপনারা এখানে পেয়ে যাবেন। আপনারা যদি চান অবশ্যই এই দিকটায় এসে নিয়ে যেতে পারেন।